অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র এর প্রতিকার করবেন বিশ্বামিত্র মুনি। রামচন্দ্র? তবে এখন নয়, অপেক্ষা করতে হবে। রামচন্দ্রের বয়স 14 পূর্ণ হলেই আপনার যজ্ঞ পূর্ণ হবে ঋষিবর। বিষ্ণুদেব, অযোধ্যার মহারাজ দশরথের পুত্র রামচন্দ্র? অযোধ্যার মাঘ উৎসবে অশ্বারোহণ প্রতিযোগিতা। বিভিন্ন দেশ থেকে এসেছেন বীর অশ্বারোহী। জয় শ্রীরামচন্দ্রের জয়, 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 জয় শ্রীরামচন্দ্রের জয়। জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়। রাম, রাম এগিয়ে রয়েছে। এই, রাম অশ্বরূপ এগিয়ে রয়েছে। রাম, রাম এগিয়ে রয়েছে। এই, রাম অশ্বরূপ এগিয়ে রয়েছে। জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়। পিতা, পিতা। আমি আমি অত্যন্ত আনন্দ পেয়েছি রামচন্দ্র। আমি আমি জানতাম তুমি কৃতকার্য হবেই। আপনি আপনি অসুস্থ মহারাজ? ভয় পেও না কইকেয়ী, আমি আমি সুস্থ হয়ে উঠবই। ভয় পেও না। পুত্রগণ, তোমরা থেমো না। তোমাদের অধ্যয়ন, অস্ত্রশিক্ষা যেন চলতে থাকে। তাই হবে পিতা। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। বয়স হয়েছে আমার, উত্তেজনা আর সহ্য করতে পারি না। আপনি অসুস্থ হবেন জানলে আমি কিছুতেই প্রথম হতাম না পিতা। না, মহারাজ দশরথ তার পরের দিন সুস্থ হয়ে ওঠেননি। 3 রানী সেবা করলেন,
অনেক ওষুধ পথ্য দেওয়া হলো, কিন্তু দিনের পর দিন দশরথ শয্যাশায়ী হয়ে রইলেন। পিতা, কে কে তুমি? আমি আপনার রামচন্দ্র পিতা। এ কি রূপ দেখালে তুমি ভগবান? এ কি রূপ দেখালে? কি বলছেন পিতা? সার্থক সার্থক আমার জন্ম। আমি আমি সুস্থ হয়ে গেছি। আমি আমি ভালো হয়ে গেছি রামচন্দ্র। আমি আমি কালকেই রাজসভায় যাব, কালকেই। মহারাজ দশরথ সুস্থ হয়ে উঠলেন। অযোধ্যা নগরে আবার হাসি ফুটল। প্রজারা দূর দূরান্ত থেকে মহারাজ দশরথকে দেখতে এলেন। ক্রমশ দশরথের 4 পুত্র আরো বেশি দায়িত্ববান হয়ে উঠল। তারা যেমন অধ্যয়ন করছিল, সঙ্গে অস্ত্র শিক্ষা। রামচন্দ্র সব বিষয়েই অসাধারণ। তার ধনুর্বিদ্যা ছিল অনবদ্য। সাবধান! শ্রী শ্রীল ইক্ষা গোকুলের গৌরব প্রজানুরঞ্জক দেবরাজ মিত্র মহারাজ দশরথ সভায় প্রবেশ করছেন। সাবধান! জয় জয় মহারাজ দশরথের জয়! জয় জয় মহারাজ দশরথের জয়! জয় জয় মহারাজ দশরথের জয়! অসীম সম্বর্ধনা দেওয়া হলো। আপনারা আমার প্রণাম গ্রহণ করুন। আমার অষ্টমন্ত্রী আর অন্যান্য সভাসদেরা, আপনারা আসন গ্রহণ করুন। বিদূষক কবি, আজকের সভায় কি পদ আপনি রচনা করেছেন পাঠ করুন। নিশ্চয়ই মহারাজ, আমি পাঠ করছি। স্বাগত স্বাগত রাজা দশরথ বীর, রাজার পীড়ায় রাজ্য আছিল অধীর। অবশেষে রাজা পুনঃ নবদিন মণি, আলোকিত সভাস্থলে ওঠে জয়ধ্বনি। মেঘ তো পারে না, মেঘ তো পারে না সূর্যে করিতে আড়াল, কেটে যায় কালো মেঘ সূর্য সেই লাল। দশরথ মহামতি আজি সিংহাসনে, পুনরায় সূর্য যেন অযোধ্যা গগনে। সাধু সাধু! মহারাজ, এখন আপনি সুস্থ তো? সম্পূর্ণ। অসুস্থতার এতটুকু লেশ আর নেই। সেদিন মাঘ উৎসবের অশ্বারোহণ প্রতিযোগিতায়
আমি অকারণ উৎকণ্ঠিত হয়ে পড়েছিলাম। আজ আর উত্তেজিত হব না গুরুদেব। আপনি অস্ত্র প্রতিযোগিতা শুরু করুন। যথা আজ্ঞা মহারাজ। অপূর্ব রচনা। বাহ বাবা, সুন্দর, সত্যি অপূর্ব শিক্ষা হয়েছে, অসাধারণ। অপূর্ব সুন্দর শিক্ষা হয়েছে। খুব ভালো শিক্ষা হয়েছে তোমাদের। আমি খুব আনন্দ পেয়েছি। গুরুদেবের সুন্দর শিক্ষার মর্যাদা রেখেছো তোমরা। গুরুদেব, আপনার শিক্ষাদানে আমি মুগ্ধ। কিন্তু পরীক্ষার এখনো বাকি মহারাজ। বৎসগণ, সম্মুখ যুদ্ধের পরীক্ষা এখনো বাকি। তোমাদের পিতা মহারাজ দশরথ সম্মুখ যুদ্ধে অদ্বিতীয় বীর। তাকে তুষ্ট করো তোমাদের বীরত্বে। যথা আজ্ঞা গুরুদেব। সাবধান, সাবধান রামচন্দ্র, মল্লের আক্রমণ করতে এগিয়ে আসছে, পরাজিত করো। সাবধান, সাবধান রামচন্দ্র, মল্লের আক্রমণ করতে এগিয়ে আসছে, পরাজিত করো। জয় জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় জয় দশরথ কুমারদের জয়। অসাধারণ, অসাধারণ রামচন্দ্র, অসাধারণ তোমার মল্লযুদ্ধের কৌশল। রামচন্দ্র, বলুন পিতা। ভাইদের নিয়ে গুরুদেবের চরণে প্রণাম করো। গুরুদেব প্রণাম, আমি কৃতার্থ। কল্যাণ হোক তোমাদের রামচন্দ্র। গুরুদেব। তোমার এই শ্রেষ্ঠত্বের পুরস্কার তুমি পাবে গঙ্গা তীরে ঋষি ভরদ্বাজের তপবনে। মহারাজ,
রামচন্দ্রকে নিয়ে আপনি যান ভরদ্বাজ আশ্রমে। গঙ্গা স্নান শেষে রামচন্দ্র পাবে তার পুরস্কার। যথা আজ্ঞা গুরুদেব। জয় জয় দশরথ কুমারদের জয়। কুলগুরু বশিষ্ঠ দেবের উপদেশ মতো পুণ্যতিথিতে ভরদ্বাজের আশ্রমের দিকে মহারাজ দশরথ যাত্রা করলেন। রামচন্দ্র সঙ্গে নিলেন লক্ষ্মণকে। অযোধ্যার সীমা পার হয়ে চললেন তারা। সুন্দর বনপথ, সেখানে হরিণ নির্ভয়ে এগিয়ে আসে। সেখানে বনপথ গন্ধে ভরে যায়। বনের সরোবরে ফুটে ওঠে পদ্ম আর কুমুদ। হঠাৎ বনপথের উপরে এসে দাঁড়ান দেবর্ষি নারদ। নারায়ণ নারায়ণ। সারথি, সারথি রথ থামাও। দেবর্ষি নারদ সামনে এসে দাঁড়িয়েছেন। প্রণাম দেবর্ষি। পবিত্র গঙ্গা তীর্থে স্নান করতে চলেছি। তীর্থস্থানের ঠিক আগে আপনার দর্শনে পবিত্র হলাম দেবর্ষি। গঙ্গা স্নান? রাম যার ঘরে বাঁধা, তিনি চলেছেন গঙ্গা স্নানে? নারায়ণ নারায়ণ। যার দুই চরণ বিগলিত হয়ে গঙ্গার জন্ম, তাকে নিয়ে চলেছেন গঙ্গা স্নানে? তাহলে কি অযোধ্যায় ফিরে যাব দেবর্ষি? গুরুর আদেশ পালনে গুরু দক্ষিণা। দেবর্ষি, গুরুর আদেশ পালন করতে আমাদের অনুমতি দিন। সুন্দর সুন্দর তোমার গুরু ভক্তি। তোমার গুরু ভক্তি আমাকে মুক্ত করেছে রামচন্দ্র। কিন্তু সামনে চণ্ডাল রাজ্য। চণ্ডালরা তাদের পথে যেতে তোমাদের বাধা দেবে বৎস। আপনার আশীর্বাদে আমরা সে বাধা পার হয়ে যাব দেবর্ষি। তথাস্তু। তুমি প্রিয় হও রাম। এই এই পারিজাত ফুলটি নাও। এই ফুলের গন্ধের মতো তোমার ভালোবাসা দিকে দিকে ছড়িয়ে পড়ুক। নারায়ণ 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 নারায়ণ।